এক্ষেত্রে আমাদের অবস্থান হচ্ছে, আমরা পূর্বে বলেছি এখনো বলছি, আমরা মহামান্য হাইকোর্টের সিদ্ধান্তের প্রতি শতভাগ সমর্থন, শতভাগ সম্মান রাখি, আমরা হাইকোর্টকে শ্রদ্ধা করি। কিন্তু আমাদের যেটা দাবি ছিল সেটা হচ্ছে, আমাদের প্রথমে দাবি ছিল 18 পরিপত্র বহাল করা, কিন্তু পরবর্তীতে আমাদের সমন্বয়ক প্যানেলদের সিদ্ধান্ত অনুসারে আমরা এক দফা দাবিতে শিফট করেছি। সেটা হচ্ছে সকল গ্রেডের চাকরি থেকে বৈষম্যমূলক কোটা প্রথা বাতিল করতে হবে। দেখুন, আমাদের 18 সালের পরিপত্র যেটা ছিল সেটা হচ্ছে শুধুমাত্র প্রথম এবং দ্বিতীয় গ্রেডের চাকরিতে। আমি আবার রিপিট করছি, 18 সালে ছিল শুধু প্রথম এবং দ্বিতীয় গ্রেডের চাকরি থেকে কোটা প্রথা বাতিল করা। এখন এই মুহূর্তে 24 সালে এসে আমাদের দাবি হচ্ছে শুধু প্রথম এবং দ্বিতীয় নয়, বরং সকল শ্রেণীর সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা ব্যবস্থা বাতিল করে আমাদের সংবিধান স্বীকৃতি যতটুকু রাখা দরকার, অর্থাৎ অনুগ্রহ জাতীয় জন্য যতটুকু রাখা দরকার আমরা ততটুকু রাখার পক্ষে, এবং এই বৈষম্যমূলক কোটা ব্যবস্থা বাতিল করার পক্ষে সকল চাকরি থেকে। এখন আমাদের আপনারা প্রশ্ন করেছেন যে হাইকোর্ট রায় দেওয়ার পরও কেন আমরা আন্দোলন করছি। এক্ষেত্রে আমরা যেটা বলছি সেটা হচ্ছে, আমাদের দাবিটা মূলত হাইকোর্টের কাছে নয়, আমাদের দাবিটা নির্বাহী বিভাগের কাছে, সংসদের কাছে, আমাদের দাবিটা সংসদের কাছে। আমাদের দাবি, দেখুন আমরা দেখেছি 18 সালে পরিবর্তন যেটা হয়েছে, তার পরবর্তীতে সেটাকে আবার বাতিল ঘোষণা করে একটা বিতর্কিত একটা অবস্থা সৃষ্টি করা হয়েছে। এখন আমরা আর অস্থায়ী সমাধান চাই না, আমরা স্থায়ী সমাধানে বিশ্বাসী। যে পন্থা সেটা হচ্ছে সংসদে আইন পাস করতে হবে। আমাদের নির্বাহী বিভাগের কাছে দাবি হচ্ছে সংসদে আইন পাস করে স্থায়ীভাবে কমিশন গঠন করে স্থায়ীভাবে এর একটা শুরু করতে হবে, অর্থাৎ সকল ধরনের চাকরি থেকে, সকল গ্রেডের চাকরি থেকে এই বৈষম্যমূলক কোটা ব্যবস্থা বাতিল করে শুধুমাত্র সংবিধান অনুসারে যতটুকু কোটা রাখা দরকার ততটুকু রেখে 5%, ন্যূনতম 5% কোটা রেখে, সর্বোচ্চ 5% রেখে বাকি সকল যে বৈষম্যমূলক কোটা রয়েছে সেগুলো উইথড্র করে করতে হবে। এই হচ্ছে আমাদের দাবি। হাইকোর্ট যে 1 মাসের জন্য স্টে অর্ডার দিয়েছে, এটা আমাদের দাবি পূরণ হয়নি। আমাদের দাবি স্থায়ী সমাধান। সেক্ষেত্রে আমাদের যে দাবি ছিল নির্বাহী বিভাগের কাছে, সেই দাবি পূরণ না পর্যন্ত আমরা আসলে ছাড়বো না।